आज के तुम्हादेरके दिते चलेछि एकटा गुड निউজ। हेलो बंधुरा, वेलकम बैक टू माई चैनल। आज के आमरा खूब हैप्पी बिकज आमादेर एकटा स्वप्न पूरण होते चलेছে, शुधु आमार ना सबार, और এটা যে কারোরই হোক না কেন সবারই খুব ভালো লাগবে। তো আমরা রেডি হয়ে গেছি। ফার্স্ট অফ অল দেখো আমি রেডি হয়ে গেছি খুব সিম্পল ভাবে, আর বাড়িতে সবাই রেডি হয়ে গেছে, বাবা রেডি হচ্ছে, আমরা উবের বুক করে নিয়েছি। কোথায় যাব, কি খুশি হওয়ার কারণ সবটাই তোমাদেরকে বলবো, বাট তোমরা আমাদের সাথে থাকো। আর যদি জানতে চাও আমরা কিসের জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি, তো আমাদের সাথে ভিডিওতে কন্টিনিউ থাকো। আমরা যতক্ষণ না গিয়ে পৌঁছাচ্ছি তোমরা গেস করতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। আমাদের সাথে যাবে কিন্তু অনেকেই, আমাদের ঠাকুর মশাই, বিশাল, মামি, মানে মামি বলতে বড় মামি আছে, মা, বাবা, আমি আর ভাই, আমরা সবাই যাচ্ছি। খুব আনন্দ হচ্ছে। আমি রেডি হয়ে পাশের ঘরে গেলাম কে কেমন রেডি হয়েছে দেখাবো বলে, বাট ওদের উবের চলে এসেছিলো বলে ওরা চলে গেছে। তো আমি ভাবলাম আমি আমার ড্রেসটাই তোমাদেরকে দেখিয়ে দিই। মতো কিছু একটা নিয়ে ওদের পরে পরে আমাদেরও উবের চলে এসছে, তাই আমরা তাড়াহুড়ো করছি। এখন লাইট অফ করে দরজা ঠরজা ভালো করে বন্ধ করে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাইরে। খুব আনন্দ, বিশাল আনন্দ, কিন্তু আমি কাউকে বলিনি যে আমরা কোথায় যাচ্ছি। সারপ্রাইজ। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? যাচ্ছি, কাউকে বলবো না এখন, আগে যাই তারপর। আমার পাটা এতটাই ফুলে গেছে তাই আমি স্লিপার পরে যাচ্ছি। আমি আর প্রীতম দাঁড়িয়ে আছি, আমাদের ড্রাইভারও আসছে। তো মা, বাবা, মামি ওরা সবাই একটা উবেরে করে চলে গেছে, আর আমরা যেই কজন বাকি আছি আমরা যাবো হচ্ছে পরে। উবের আসছে, এখনো আসেনি। এই অসুস্থ পুচু, এই যে আমাদের গাড়ি এসে গেছে। ওট ওট ওট, লেট হয়েছে। তুমি বেরোই দাঁড়াও, মালাটা ধর। এই তো গাড়িতে উঠলাম। আমি আর প্রীতম দুজনে মিলে উবেরে করে উঠে পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যে ছোটুদের পাড়াতে। ছোটুকে সাথে করে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা চলে গেলাম হচ্ছে গড়িয়ার যে মহামায়া তলা আছে সেইখানটাতে। এখানে কিন্তু আমাদের ঠাকুরমশাই ওয়েট করছে বাইরেটাই আমাদের জন্য, আর আমরা এখন রাস্তা পার হব। এই যে বুড়ো দাঁড়িয়ে দারোয়ানের মধ্যে। কই বুড়ি? ও বসে, ওদের কাজ শুরু হয়ে গেছে। আরে আমি রেখাবি খুঁজছিলাম ওপরে গিয়ে, আমি তো জানি না নিয়ে এসছে। তোমরা হয়তো আমার মুখে বুড়ো বুড়ি শুনে তোমরা হয়তো খারাপ ভাবতেই পারো অনেকে, বাট এটা ভালোবেসে ডাকা। তো যাই হোক না কেন, আমার কিছু জিনিসপত্র আনার ছিল, মানে ঠাকুরের পুজোর জিনিস, বাট সেগুলো মা নিয়ে এসছে, তাই একদিক দিয়ে বাঁচুয়া। তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি, তো আর সাসপেন্সে রাখার কোনো মানেই হয় না। আমরা এসে গেছি হচ্ছে মাহিন্দ্রার শোরুমে। আমরা ধনতেরাসের দিন গাড়ি বুকিং করে গেছিলাম, আমি, মা, প্রীতম তিনজনে এসে। আর গাড়ি আজকে ডেলিভারি দেওয়ার কথা, তাই বাবা, মা, আমরা সবাই মিলে একসাথে এসেছি, যেহেতু আনন্দটা সবার সাথে ভাগ করে নেওয়াটা খুবই জরুরি। আর একটা বড় স্বপ্ন জীবনে পূরণ হচ্ছে। আর মায়ের খুবই ইচ্ছা ছিল গাড়ি, তো গাড়িটা এখন হয়েই গেছে আলটিমেট। তো এখন আমরা গাড়ির সব এগুলো দেখে নিচ্ছি। আর মা খুব শখ করে ওই গোলাপ ফুলের মালাটা নিয়ে এসছে। মা ভেবেছিল বিয়ের সময় আমাদেরকে ওই গোলাপ ফুলের মালাটা পরাবে, বাট শখটা মায়ের পূরণ হয়নি, তাই আমাদের গাড়ির জন্য ওই মালাটা আনা হয়েছে। আর এখানে দেখো শোরুম থেকে সব কিছু গুছিয়ে দিয়েছে পুজোর জন্য। এখানে এই আঙ্কেলটা এখন মালাটা ফিটিংস করে দিচ্ছে গাড়িতে, কিভাবে লাগানো হবে। মালাটা কীরকম হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমার তো খুবই ভালো লাগছে, ব্ল্যাকের মধ্যে রেডটা খুব ফুটেছে। আর গাড়িটাই বা কীরকম লাগছে সেটাও তোমরা জানিও। আমি তোমাদেরকে পরে আরও দেখাতে থাকবো যে গাড়ির ক্লিপসগুলো। গাড়ি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, ঢেকে দেওয়া হয়েছে। এখন আমরা কভারটা খুলবো গাড়ির। আমাদের সাথে আমাদের ফ্যামিলি মেম্বার যারা যারা এসছে সবার মুখটা শুধু তোমরা দেখো, এত হ্যাপি সবাই, তো খুবই ভালো লাগছে। আর তারপরে এক একটা করে ওদের যে কাজগুলো ছিল সেগুলো ওরা ঝটপট করিয়ে নিচ্ছিল, কারণ আমাদের পরেও আরও গাড়ি মানে নিতে আসার কথা ছিল অনেকে, সেই কারণে। তো চাবি, তারপরে গিফট হ্যাম্পার, এগুলো পরপর সব আমাদেরকে দিয়ে দেওয়া হলো। আর আমরা যেহেতু এতজন গেছি সেই কারণে আমরা অনেক কটা করে ফটো তুলেছি, তারপরে আমাদের ব্লগ করার ছিল সেটা করছিলাম। তো কিছুটা টাইম আমাদের ওখানে গেছেই।
আর যেহেতু আমরা সাথে করে ঠাকুরমশাই নিয়ে গেছিলাম, তো ঠাকুরমশাই গাড়িটা পুজো দেবে, তো তার জন্যও কিছুটা টাইম যাবে, তো এগুলো আমরা সব করছিলাম। कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। वादा है वादा चाहेंगे तुमको, जीवन से ज्यादा है वादा वादा। कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे। আমরা ফটো ভিডিও অনেক কটাই তুলে নিয়েছি। তো এখন ঠাকুরমশাই পুজো দেওয়ার পালা, ঠাকুরমশাই ঝটপট করে পুজোটা সেরে নিক। আর এখান থেকে দেখো এই যে ছোট্ট গণেশটা আছে, এই গণেশটা এখান থেকে দেওয়া হয়েছে গাড়ির ড্যাশবোর্ডে রাখার জন্য। তো এখন ঠাকুরমশাই পুজো করছে। धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। वादा है वादा चाहेंगे तुमको, जीवन से ज्यादा है वादा वादा। कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे। আমাদের বাড়ি দুজন মেন সদস্যকে তো তোমাদের দেখানো হয়নি। মা ওদেরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে সাথে করে, কারণ ওদেরকে ছাড়া তো কোনো শুভ কাজ করা সম্ভবই না, ওদের জন্যই সব কিছু, তাই ওদেরকে সাজিয়ে গুছিয়ে আনা হয়েছে। আর মা এখানে করছে হচ্ছে গাড়ির সাইন, দেখে মনে হচ্ছে রেজিস্ট্রি হচ্ছে। এখানে আমাদের সব কিছু গোছগাছ হয়ে গেছে। এখন আমরা গোপুসোনাদেরকে নিয়ে যাব হচ্ছে গাড়ির ভেতরে, যেহেতু ওদেরকে আগে গাড়িতে বসাতে হবে, দেন তারপর আমরা, তো ওদেরকেও একটু পুজো টুজো দেওয়া হবে, সেই কারণে গাড়ির ভেতরে ওদেরকে রাখা হবে। এখানে কিছু প্রীতমের ফর্মালিটিস ছিল, সেগুলো প্রীতম করছে। দেন করার পর আমরা চলে আসলাম হচ্ছে গাড়ির ভেতরে। আমি ওকে বললাম প্রীতমকে যে তুই গোপুদেরকে বসা, কারণ গাড়িটা যেহেতু অনেকটা উঁচু, আমার উঠতে অসুবিধা হবে। অন্য টাইম হলে আলাদা ব্যাপার ছিল, যেহেতু আমি এখন প্রেগনেন্ট, তো এই অবস্থায় ওঠাটা একটু চাপের হয়ে যাবে, বারবার ওঠানামা করাটা। তাই এখন প্রীতমের ডিপার্টমেন্টে ও গোপুদেরকে সাজিয়ে গুছিয়ে সামনেটাই রেডি করবে। এখানে গোপুদেরকে প্রীতম রেডি করে দিয়েছে, আর ওদিকে ঠাকুরমশাইয়েরও পুজো হয়ে এসেছে। এখন আমার হাতের ছাপটা দেওয়া বাকি। আমার খুব ইচ্ছা ছিল, অনেক ভিডিওতেই দেখি পায়ের ছাপ দেওয়া, বাট যেহেতু গাড়ি বিশ্বকর্মা, তো পায়ের ছাপ দেওয়াটা উচিত না। আমি জানি না কার কী মন্তব্য, আমি ওর জন্য পায়ের ছাপ নিয়ে দিয়ে আমি ভেবেছি যে হাতের ছাপই দেবো। এবার যেহেতু নতুন গাড়ি, সিঁদুরের দাগ হয়ে যাবে বা আলতা, এগুলো না ইউজ করে আমি ঠিক করলাম যে চন্দন শুভ জিনিস, তো চন্দন দিয়ে করা যাক। তো সেই কারণে আমার চন্দনের হাতের ছাপ দেওয়া হয়েছে। তারপরে বাবা এখানে নারকোল ফাটাচ্ছে, নারকোলের জলটা এখন চাকার মধ্যে দেবে, সেই কারণে তো হয়ে গেছে সুন্দরভাবে, নারকোল ফেটেও গেছে। कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे। धीरे धीरे रंग सजा के तूने গাড়ির সব কাজ মোটামুটি হয়ে গেছে। এখন একে একে সবাই গাড়িকে নমস্কার করে নিচ্ছি আমরা, যেহেতু গাড়িটা এখন বাইরে বেরাবে। वादा है वादा चाहेंगे तुमको, जीवन से ज्यादा है वादा वादा। कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे। গাড়ি এখন বাইরে বেরিয়ে গেছে, আর আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। আমরা তো তাড়াহুড়ো করে গাড়িতে উঠে গেছিলাম, বাট আবার গাড়ি থেকে আমরা নেমে দাঁড়ালাম, যেহেতু আমাদের যে ড্রাইভার আছে
ওকে কিছু ফিচার্স দাদার বোঝানোর ছিল, তো সেগুলো ওখানকার যে লোকরা ছিল সেগুলো ফিচার্সগুলো ওকে বুঝিয়ে দিল। দেন ও সব কিছু দেখে শুনে নিয়েছে। এবারে আমরা হচ্ছে গাড়িতে উঠে যাব সবাই মিলে। এবারে দেখো গাড়িটা কীরকম লাগছে দেখতে। বাবাকে আমরা সামনে বসিয়েছি, আর আমি, মা, প্রীতম আমরা তিনজনে পেছনে বসেছিলাম, আর তার পেছনে ছিল ঠাকুরমশাই, মামি আর ভাই। সবাই মিলে আনন্দ করে হই হই করে আমরা এখন গাড়ি করে যাচ্ছি, আর সবার মুখের আলাদাই আনন্দ। দেখো মা তো খুবই খুশি। মা এখন বলছে আমি এখন বাড়ি যাব না, আমি সেজে গুজে এসেছি, আমি এখন ঘুরবো। তো মায়ের এখন পুরো কলকাতায় ঘোরার শখ, কিন্তু রাত হয়ে গেছে অনেকটাই, এখন আর কলকাতায় এখন কোথায় ঘুরতে যাবে। তো আমরা ঠিক করলাম যে পরে কখনো ঘুরতে বেরোবো, বাট আজ একটু আশেপাশে ঘুরে আসি। তো মা এখন আমাদেরকে বলেছে ঠিক আছে চল তোদেরকে ট্রিট দেবো। তো মা আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, তো এখন আমরা সেখানেই যাব। তার আগে বাবাকে আমরা ঘরের সামনে নামিয়ে দিয়ে যাব, কারণ বাবা দোকান করবে, তো সেই কারণে। আর এদিকে দেখো প্রীতমকে ছোট্ট করে একটা টিপ পরিয়েছিল আমার মতো, ওনার সেটা পছন্দ হয়নি, ঠাকুরমশাইকে দিয়ে লম্বা একটা টিপ পড়েছে আর লেফটেও নিয়েছে। বাবাকে আমরা ঘরের সামনে নামিয়ে দিয়ে চলে আসলাম হচ্ছে বারুইপুরের দিকের রাস্তায় যাচ্ছি আমরা। ওখানকার রাস্তাটা খুব সুন্দর, হাইওয়েটা দুদিক দিয়ে গাছ, আর রাস্তাটা খুব স্মুথ। তো আমরা ভাবলাম যে আমরা রুবি টুবির দিকে না গিয়ে ওই সাইডটাতেই যাই। তো আমরা এখানে চলেই এসেছি, আর আমরা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। আমরা যে রেস্টুরেন্টে এসেছি সেটার নাম হচ্ছে নাইট কুইন। এটা হচ্ছে ছোটু আমাদেরকে বললো যে এই রেস্টুরেন্টে আসতে, ও এর আগে এসেছে সেই কারণে। তো আমরা এখান থেকে খাবার অর্ডার দিচ্ছিলাম যাতে বাড়ি নিয়ে গিয়ে খেতে পারি। তারপরে ভাবলাম যে না, যখন ওদের বসে খাওয়ার অপশান আছে তাহলে বাইরে থেকে কেন খাবার অর্ডার করবো, তো আমরা ভেতরে গিয়ে রেস্টুরেন্টে বসেই খাবো। তো চলো রেস্টুরেন্টের ভেতরটা দেখাই কীরকম। প্রথমেই আমরা সিঁড়ি দিয়ে দেখো উঠে যাচ্ছি ওপরে। আমরা ওপরে গিয়ে ডিসাইড করলাম ভেতরে রেস্টুরেন্টে বসবো, বাইরেও বসার জায়গা ছিল, তো আমরা আর বাইরে বসিনি, আমরা ভেতরেই বসছি। আর এই যে ডায়মন্ড খচিত সোফা, দেখো প্রথমে শর্ট যে तक 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 तकते रहना, तेरी बक 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 सुनते रहना, काम काज सब भूल भुला के तेरे पीछे पीछे चलते रहना। এখানে আমি মেনু কার্ডটা খেয়ে নিলাম। তো ওখানে দেখলাম যে সবাই বলছে বিরিয়ানি খাবে, তো ভালো কথা, সবার জন্য বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। শুধু আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম। আমি কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি, আমার ফেভারিট, বাট সেদিন আমার আর ইচ্ছা করছিল না, বিরিয়ানি হলে সেই কারণে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাই অর্ডার দিয়েছিলাম। আর তার সাথে দেখো গ্রিন স্যালাড। আমার খাবার তো চলে এসেছে, আর ওদের বিরিয়ানিটা এই এখন আসবে। এই রেস্টুরেন্টে কিন্তু খাবার দাবার খুব রিজনেবল প্রাইসের, আর কোয়ান্টিটিও অনেকটাই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইটা হচ্ছে বাইরের এরিয়াটা যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এখন আমরা চলে যাব হচ্ছে বাড়ি। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এই যে আমাদের একটা গিফট হ্যাম্পার দেওয়া হয়েছে, কি আছে এতে এখন দেখবো। এই একটা মহিন্দ্রার প্যাকেট আছে, এটা পরে দেখছি। এই যে একটা চকলেট মিষ্টি মুখ করার জন্য, আর এই যে মহিন্দ্রার বক্স। কি আছে এতে? কাপ, এখানে একটু এসে দেখেন, এই যে একটা কাপ, এটা রুমাল, এই যে কি রাখার, আর কি আছে, আচ্ছা এটা নোটবুক মতো দিয়েছে। এই যে গুড নাইট, এখন অনেক রাত হয়ে গেছে, রাত বাজে 11:05। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাইকে টাটা।